আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত, টুইটবিডির পক্ষ হতে বেসিক এসটিএমএল পার্ট 5 আপনাকে স্বাগতম। আমরা মোটামুটি এসটিএমএল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। আজকে আমরা একটি টেমপ্লেট বানানোর চেষ্টা করব। তো আমরা কীরকম একটা টেমপ্লেট বানাবো তার জন্য আমরা একটা পেইন্টের মাধ্যমে আমরা এঁকে নেব। তো আমরা এখন শুরু করতে পারি। আমরা পেইন্টকে ওপেন করি। প্রথমে আমরা একটি পেজ অঙ্কন করি। তারপর আমরা চাচ্ছি যে পেজের এখানে একটি প্রথমে লোগো হবে, তারপরে এখানে একটি ব্যানার হবে, তারপরে লোগো নিচে একটি ব্যানার হবে। ব্যানারের নিচে এখানে যাচ্ছে যে আমাদের এখানে একটি হেডিং হবে। তারপর যাচ্ছি আমরা এখানে একটি প্যাডিং, এখানে আমরা একটি প্যারাগ্রাফ অ্যাড করব। মোটামুটি এখানে আমরা হেডিং, তারপর প্যারাগ্রাফ, ইমেজ সহ অ্যাড করব। তারপর আমরা যাচ্ছি সবার অবশেষে একটি ফুটার হবে। তো এখন আমরা শুরু করতে প্রথমে আমাদের একটি লোগো লাগবে, তারপর একটি ব্যানার লাগবে। তো প্রথমে আমরা একটি লোগো নেওয়ার জন্য আমরা এখানে গুগলে সার্চ করি লোগো দিয়ে। ট্রান্সপারেন্ট, তো আমরা এই এভিরা লোগোটাই নিতে পারি। আমরা যখন এভিরার লোগো নিয়েছি তাহলে আমরা এভিরার একটি আমরা হেডার ব্যানার নিতে পারি। এভিরা, তো আমরা লোগোটাকে সেভ করি। ভিউ ইমেজ, সেভ ইমেজেস। আমরা এখানে ডেস্কটপে HTML পার্ট 5 ইমেজেসে সেভ করি। এটাকে সেভ করি লোগো নামে। তারপর রয়েছে এখানে একটি ব্যানার, আমরা এই ব্যানারটিকে সেভ করি। সেভ ইমেজ BANNER ব্যানার। তো এখন আমরা শুরু করতে পারি। ব্র্যাকেটে আমরা এটাকে অন করি। ব্র্যাকেটে অন করার পর এখন আমরা আমাদের এতটুকু বডির ভিতরে যা আছে তা আমরা কেটে দিই, এগুলো এখন আমাদের লাগবে না। তো এখানে আমরা প্রথমেই দেখি এখানে আমাদের লাগবে একটি, দুইটি, তিনটি, চারটি ডিএবি, মানে আমাদের লোগোর জন্য একটি ডিএবি লাগবে প্রথমে। তো এখানে লিখি ডিআইভি ক্লাস, নাম দিলাম লোগো 1 2 3 4। লোগোর ভিতরে আমাদের হবে এখানে IMG SRC, এটা হলো ইমেজেসের ভিতরে ইমেজ লোগো দিয়ে আমাদের এখানে অল্টারনেটিভ টেক্সট দিয়ে, মানে হচ্ছে এখানে আমাদের লোগো নাম দিয়ে সেভ করতে হবে। তারপর রয়েছে আমাদের এখানে হচ্ছে ব্যানার। ব্যানারের জন্য আমাদের এখানে ক্লাস হচ্ছে নাম দিলাম BANNER ব্যানার। তারপর এখানে আমাদের ব্যানারটি হচ্ছে ইমেজেস IMG SRC হচ্ছে ইমেজেস ব্যানার দিয়ে আমরা এটাকে এখানে অল্টারনেটিভ টেক্সট লাগবে, অল্টারনেট হচ্ছে BANNER ব্যানার। তো এখন আমরা এটাকে ফায়ারফক্সে রান করে থেকে কি আসলো, তো এখানে আমাদের লোগোটা শো করেছে, তারপর আমাদের এখানে এই ব্যানারটাও শো করেছে।
তারপর এখন আমরা এখানে চাইছিলাম যে একটি ইমেজ আসবে, থাম্বনেল ইমেজ। তারপর একটা এখানে আসবে হচ্ছে আপনার হেডিং, তারপর আছে প্যারাগ্রাফ, তারপর রিড মোর একটা বাটন চলে আসবে, তারপর একটা ফুটার। তো এখন আমরা এখানে একটি ডিআইবি নিই, ডিআইবিটার নাম দিলাম কন্টেন্ট। তো কন্টেন্টে আমরা প্রথমে যাচ্ছি একটা ইমেজ হোক, ইমেজ এসআরসি ইমেজেস। তো এখানে আমরা নাম দিলাম এখানে 1। তারপর আমরা চাচ্ছি যে ইমেজের পরে এখানে আমাদের একটি হেডিং 1 হোক, H1। দিস ইজ প্যারাগ্রাফ টাইটেল। তারপর আমরা এখানে নেব H1 ট্যাগের পরে আমরা একটি পি নেব, প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের জন্য আমরা ডাম্মি টেক্সট ইউজ করব। আমরা কপি করে ডাম্মি টেক্সটটি নিয়ে নিই। তারপর যাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের পর এখানে যে একটি রিড মোর বাটন হবে, ডিআইভি ক্লাস রিড মোর, টেক্সট হবে রিড মোর। তারপর আমরা যদি রিফ্রেশ করে দেখি আমাদের সাইটটিকে দেখা যাবে যে একটি ইমেজ শো করেছে, তারপর একটি টাইটেল, তারপর প্যারাগ্রাফ, তারপর রিড মোড। আমাদের রিড মোডটিকে আমরা লিঙ্ক করতে হবে। তার জন্য আমরা দেখিয়েছিলাম যে কীভাবে লিঙ্ক করতে হয়। তো আমরা এখানে শুরু করি এ, তারপর লাগবে HREF, তারপর আমরা এটাকে শেষ করব। আমরা এটাকে এখান থেকে নিয়ে তাহলে দেখা যাবে যে আমাদের রিড মোডটি লিঙ্ক হয়ে গেছে। তারপর আমাদের একটি ফুটার হবে, এখানে হবে ফুটার প্যারাগ্রাফ কপি রাইট বাই টিউট বিডি 2014। এটাকে আমি সেভ করলাম, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে কপি ফুটারটি শো করেছে। এখন আমাদের ওয়েবসাইটের মার্কআপ শেষ। তো আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব কীভাবে সিএসএস এর মাধ্যমে এই সম্পূর্ণ ওয়েবসাইটটিকে স্টাইলাইজ করা যায়। এই টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্ত শেষ করছি। তো আশা করি আপনারা নেক্সট টিউটোরিয়াল দেখবেন। ধন্যবাদ।